আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। সবাই আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সবার কাছে আমি এটাই বলবো, আর সবার কাছে আমার আশা থাকবে যে আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর লাইক তো দিতে অবশ্যই ভুলবেন না। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এখানে আজকে আমি সোনিয়া আপুকে নিয়ে কিছু কথা বলবো, আর মিথিলা আপুকে নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে সোনিয়া আপুর বাবার বাড়ি, এটা দেখতে পাচ্ছেন। তো এখানে যত কাজকর্ম চলতেছে, ধানের কাজকর্ম, এখানে কিন্তু সোনিয়া আপু কিংবা শামীম আপু না থেকে এখানে মিথিলা আপুর থাকাটা বেশি দরকার ছিল, যেহেতু ওনার সংসারের কাজ তো এখানে করতেই হবে। আর এখানে দেখা যাচ্ছে যে শামীমা আপু আর হচ্ছে সোনিয়া আপু এদের তো এখন বিয়ে হয়ে গেছে, আর এনারা এদের সংসার করবে, তা না করে বাবার বাড়িতে এসে কি সংসার করে কেউ? আর সোনিয়া আপুর মতো ভালো একটা ননদ পেয়েছে, তারপর শামীমা আপুর মতো একটা ভালো ননদ পেয়েছে। তো সবাই কিন্তু এরকম পায় না, অনেক সাপোর্ট করেছে। সুজন ভাইয়াকে কিন্তু সোনিয়া আপুই সাহায্য করার পর বিদেশে যেতে পারছে, ওনাকে প্রতিষ্ঠিত করছে। তারপর হচ্ছে এরপর নিজেই দেখে মিথিলা আপুকে বাড়ির বউ বানাইছে আর কি। তো সেটা আমরা সবাই দেখছিলাম। তো মাঝে মাঝে দেখি সোনিয়া আপু অনেক কিছু ভিডিওতে লেখে, কিন্তু আসলে এটা সত্য। অবশ্যই মনের মধ্যে কোনো কষ্ট আছে জন্যই আপু এগুলো ভিডিওতে বলে। আর হচ্ছে ওনার শাশুড়ি মানে হচ্ছে মিথিলা আপুর শাশুড়ি অনেক ভালো, আমরা দেখছি যে শাশুড়ি কিন্তু মিথিলা আপুর শাশুড়ি একজন সাধারণ, কোনো অহংকার নেই তার সাথে। সোনিয়া আপুকে বলবো, বাংলাদেশের এত বড় একটা ইউটিউবার হয়েও আপুর মনের মধ্যেও কিন্তু তেমন একটা অহংকার নেই, যেহেতু আমরা তার ভিডিও দেখি, তার কথা বলা, তারপর কমেন্ট করলে অ্যান্সার দেওয়া, সব কিছু কিন্তু ভালো লাগে আমাদের কাছে। আমরা সোনিয়া আপুর একটি বড় ফ্যান, সেজন্য আমরা হচ্ছে ওনার ভিডিও দেখি, আর ওনার কষ্ট দেখে আমাদেরও কষ্ট লাগে। দোয়া করি সোনিয়া আপু যেন ভালো থাকে দুইটা বাচ্চা নিয়ে। তো সবাই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর মিথিলা আপু মনে মনে পরিকল্পনা করছে হয়তো বা নিজের হাজব্যান্ডকে নিয়ে বাবা মার কাছ থেকে আলাদা করে দিয়ে উনি হচ্ছে সৌদি আরবে সংসার বেঁধেছে। এটা কিন্তু ঠিক হয় নাই। সবাইকে নিয়ে থাকা একটা আনন্দ, আর একা থাকার মধ্যে কোনো আনন্দ নেই, সেটা সবাই জানেন। আর গাইজ, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক দিবেন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।